নগেন্দ্রনাথ ভাদুড়ির প্রথম জীবনের সাধনার সময় ধ্যানের বা যোগের সুবিধার জন্য নির্জন ঘরের দরকার ছিল। সব রকম গণ্ডগোলের বাইরে থেকে মনকে প্রাণায়ামে নিযুক্ত করার কৌশল আয়ত্ত করার জন্য একা থাকতে চান তিনি। যে ঘরে থাকেন তার উপরে ঘুলঘুলি থাকায় জানলা দরজা বন্ধ করলে সেই ঘরে বাতাস বয়। তাই ক্রিয়া করার সময় দরজা জানলা বন্ধ করে তিনি বসেন। কিন্তু একদিন দৈবক্রমে জানলা তার অনেকখানি খোলা ছিল। বাহ্যজ্ঞান তার ছিল না। সাধারণত যে সময় ওঠেন তা উত্তীর্ণ হয়ে গেছে। আজ এখনো পর্যন্ত তিনি ঘর থেকে বেরোননি। তার বলা ছিল দরজা জানলা বন্ধ থাকলে কেউ যেন বাইরে থেকে না ঠেলে। কিন্তু সেদিন অত দেরি দেখে তার বৌদি আস্তে আস্তে জানলা ঠেলতেই জানলাটা সরে গেল এবং দেখলেন তার ঠাকুরপো শূন্যের উপর অবস্থান করছেন। তখনই ভয়ে ছুটে গিয়ে তিনি তার শাশুড়ি মাকে ডেকে এনে ঠাকুরপোর কাণ্ডকারখানা দেখালেন। তার মা তখন আস্তে আস্তে সরে গেলেন। বৌমাকেও শব্দ করতে মানা করলেন। ভাবলেন এই রকম অবস্থায় সাড়া দিলে বা শব্দ করলে যদি ছেলের কোনো ক্ষতি হয়। যাই হোক, যখন ঠাকুর ঘর থেকে ভাদুড়ি মশাই বেরিয়ে এসে মাকে প্রণাম করতে গেলেন, তখন তার মা বললেন, বল বাবা, মাকে ছেড়ে যাবি না? তোর অবস্থা যা দেখলাম তাতে তো তুই আর ঘরে থাকবি না। তখন ভাদুড়ি মশাই বললেন, মা, তুমি যে আমার মা, তোমার প্রার্থনায় তোমার গর্ভে জন্ম পেয়েছি বলেই তো আজ এই সৌভাগ্যের অধিকারী হয়েছি। তোমার জীবনান্ত পর্যন্ত তোমাকে ছাড়ব না। মা ত্রিপুরা সুন্দরী বারবার ছেলের মাথায় পিঠে হাত বুলাতে লাগলেন। তিনি বললেন, দেখিস, সবসময় যেন তোকে দেখতে পাই। তুই কাছে থাকলে আমার সদ্গতি হবে। ঠাকুর ভাদুড়ি মশাই চুপ করে রইলেন। ঠাকুর শ্রী শ্রী নগেন্দ্রনাথ অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন, কিন্তু কখনো তা প্রকাশ করতে চাইতেন না। তিনি বড় দয়ালু ছিলেন। লোকের দুঃখ দেখলে স্থির থাকতে পারতেন না। আছেন তিনি তখন গোয়া বাগানে। যে বাড়িটিতে থাকতেন তার পাশের বাড়িতে 3 মাস আগে একজনদের ছেলের বিয়ে হয়েছে। হঠাৎ তিনি শুনলেন তাদের বাড়িতে ভয়ানক কান্নাকাটি। কি ব্যাপার? শুনলেন যে ছেলেটির 3 মাস আগে বিয়ে হয়েছিল, তার বাঁচবার আশা নেই, তাই সবাই কাঁদছে। নগেন্দ্রনাথ ঠাকুরের মুখ গম্ভীর হল। তিনি হঠাৎ বলে উঠলেন, হ্যাঁ, ছেলেটি মারা যাবে? মেয়েটি বিধবা হবে? ওরা ঠাকুরকে চিনতেন। ঠাকুরের সভায় পাঠ শুনতে, গান শুনতেও আসতেন, যোগ দিতেন। একটু পরিচয়, একটু চেনাচিনি আছে। ঠাকুর তাঁর সেবককে বললেন, যাও বলো গিয়ে, আমি একবার বালককে দেখতে যাব। ঠাকুর আসবেন, তিনি দেখবেন। গৃহস্থ যেন হাতে চাঁদ পেলেন। নগেন্দ্রনাথ ঠাকুর সদা সর্বদা গরদের কাপড় পরে থাকতেন। তিনি সেই বেশেই গৃহস্থের বাড়িতে ঢুকলেন। বালককে এক দৃষ্টে প্রায় 3 মিনিট ধরে দেখলেন। গৃহস্থ বসবার জন্য বললেও তিনি কিন্তু গম্ভীর মুখে আস্তে আস্তে নিজের বাড়িতে এলেন। বললেন, আমি শুচ্ছি, আমি যতক্ষণ বা যে কদিন না উঠি তোমরা ব্যস্ত হবে না, আমাকে বিরক্ত করবে না। সভা বন্ধ, সকলকে চলে যেতে বলবে। ঠাকুর 3 দিন 3 রাত মৃত মানুষের মতো পড়ে রইলেন। তার চলে আসবার পর থেকে বালকের বাঁচবার আশা দেখা গেল। বলা বাহুল্য, 72 ঘণ্টা পরে বালক এসে শ্রী শ্রী ঠাকুরকে সুস্থ শরীরে প্রণাম করল। শ্রী শ্রী ঠাকুর নগেন্দ্রনাথ তাঁর রোগটি নিজের শরীরে নিয়ে তাকে ভালো করলেন। শ্রী শ্রী নগেন্দ্রনাথ ঠাকুর যোগসিদ্ধ মহাপুরুষ ছিলেন। শরীর ও মনকে বশীভূত করে লাগিয়েছেন প্রাণায়ামের সঙ্গে। ছোটবেলাতেই হঠযোগের ও রাজযোগের প্রাণায়ামগুলিতে তিনি সিদ্ধ ছিলেন। প্রাতিভ জ্ঞান, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা প্রভৃতি বিষয়গুলির ইচ্ছামাত্র তার অধিকারে থাকত এবং মানস নেত্রে ফুটত। তিনি এক জায়গায় বসে দূর দূরান্তের ব্যক্তিকে দেখতে পেতেন। দূর দূরান্ত থেকে একাগ্র হয়ে তাঁকে কিছু জানালে তিনি জানতে পারতেন। নগেন্দ্রনাথ ঠাকুর তখন মঠ বাটিতে 2 নম্বর রামমোহন রায় রোডের কলকাতায়। শ্রীরামপুরে তাঁর এক ভক্তের ছেলের অবস্থা তখন অত্যন্ত খারাপ। ছেলেটি মুমূর্ষ, বাঁচবার আশা আর নেই। ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছেন। গৃহিণী গৃহস্বামীকে বলছেন, একবার বাবার অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর নগেন্দ্রনাথের কাছে যাও, একমাত্র বাবাই একে রাখতে পারেন। স্বামী বললেন, আরে এই শ্রীরামপুর থেকে কলকাতায় যাব, সে তো অনেক সময়ের দরকার।
বেঁচে থাকতে থাকতে যেতে পারলে, জানাতে পারলে তিনি একটা কিছু করতে পারতেন। যাবার আগেই তো ও মারা যাবে। স্বামী গড়িমসি করছেন, স্ত্রী কিন্তু নাছোড়বান্দা। অগত্যা তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন। গৃহিণী এক মনে তাদের গুরুদেবের কাছে, তাদের ঠাকুরের কাছে, ঠাকুর শ্রী শ্রী নগেন্দ্রনাথের কাছে এক মনে ছেলের আরোগ্য প্রার্থনা করলেন, ছেলের জীবন দান চাইতে থাকলেন। হঠাৎ তিনি দেখলেন ঠাকুর শ্রী শ্রী নগেন্দ্রনাথ মৃতপ্রায় ছেলের শয্যা পাশে দাঁড়িয়ে আছেন। গৃহিণী তখন মনে শক্তি পেলেন, ভাবলেন যখন বাবা এসেছেন ছেলে নিশ্চয়ই বেঁচে যাবে। এদিকে স্বামী কলকাতায় এসে পৌঁছেছেন, বেলা তখন 10:30 হবে। তিনি তখন মঠ প্রাঙ্গণে। ঠাকুর অন্যদিন এই সময় ঘরের মধ্যেই আসনে থাকেন, আজ কিন্তু তিনি বারান্দায় আসনে বসে আছেন। তার সেবককে বলছেন, শ্রীরামপুর থেকে আসছে, এখনই পৌঁছবে, এলেই ওপরে নিয়ে আসবে। সুতরাং ভক্তটিকে যখন সেবক উপরে যেতে বললেন, ভক্তটি সিঁড়ি দিয়ে উপরে উঠবার সময় দেখলেন তার ছেলে বসে আছে চেয়ারে। হঠাৎ চোখকে বিশ্বাস করতে পারলেন না, মনে করলেন হায় হায়, ছেলে তো তাহলে মারা গেছে, তাই আমাকে দেখা দিচ্ছে। পরক্ষণেই দেখলেন চেয়ারে বসে আছেন শ্রী শ্রী ঠাকুর নগেন্দ্রনাথ। খুবই প্রসন্ন মুখ, অতি স্নেহের সঙ্গে বললেন, বাপু, ছেলের জন্য এত কাতর হতে হয়? সংসারে জন্মালে মৃত্যু তো হবেই, আজ হোক বা কাল হোক। মৃত্যু তো সত্য, মৃত্যুর মতো সত্য আর কিছুই নেই। মানুষ কর্মফল ভোগ করতে সংসারে আসে। ফল ভোগ শেষ হলে পুরোনো কাপড়ের মতো জীর্ণ দেহটাকে ফেলে জীব আবার সঞ্চিত ও ক্রিয়ামানের ফল ভোগ করতে থাকে এবং তার নতুন শরীর ধারণ করে। সকলেই এই কর্মফলকে ভুগতে এসছি, পথিকের মতো একটা ডেরায় এসছি। রাত পোহালে যেমন পথিকেরা যার যার সেই গন্তব্যস্থল সেইখানে চলে যায়, আমাদেরও তেমনি যেতে হবে। তাদের তবু দেরি না করার এখতিয়ার থাকে কর্মের তাগিদ মতো, কিন্তু জীবের তাও নেই। প্রারব্ধ শেষ হলে, সেই দেহের ভোগ শেষ হলে আর কিছুক্ষণও থাকবার অধিকার নেই। ভক্তটির অর্থাৎ মুমূর্ষ সন্তানের পিতার কানে কথাগুলি বোধহয় পৌঁছাল না। তিনি কেবল ফ্যাল নয়নে ঠাকুর নগেন্দ্রনাথের দিকে চেয়ে আছেন, করুণাময় ঠাকুরের মুখের দিকে। ঠাকুর চুপ করেছেন মাত্র 2-3 মিনিট, একেবারে তিনি স্থির। তারপর বললেন, যাও, তোমার ছেলে ভালো হয়ে গেছে, তার খুব খিদে পেয়েছে, গিয়েই পাতলা গরম দুধ খেতে দেবে। তিনি আরও বললেন, পুত্র পরিজনে বিষয়ে আশয়ে এত আসক্ত হতে নেই, কর্তব্য বুদ্ধিতে কাজ করে যেতে হবে। ফল প্রাণায়ামের হাতে ছেড়ে দেবে, তার দেওয়া যা কিছু সব মাথা পেতে নেবে। সেটা কি পরম কল্যাণ ভাববে, শান্তি পাবে, আর প্রাণ ভরে তাঁকে ডাকবে। প্রাণ মন এক করে তাঁকে ডাকতে পারলে সব দুঃখ দূর হয়ে যায়। বলা বাহুল্য, ছেলেটি সেই যাত্রায় বেঁচে যায়। একটা বড় অঘটন ঘটালেন শ্রী শ্রী ঠাকুর নগেন্দ্রনাথ, কিন্তু যেন কিছুই করেনি। এমনি নির্বিকার, নিরাসক্ত, অনন্য গতি বলেই হয়তো সেই কাশীর মহাত্মা আমাদের অজ্ঞাত অশ্রুত মহর্ষিদেবকে মহর্ষি এখানে আছেন বলে প্রশ্ন করেছিলেন। সেবকও বললেন, কোনো মহর্ষিকে তো চিনি না, তবে আমাদের গুরুদেব ঠাকুর নগেন্দ্রনাথ ওপরে থাকেন। মহাত্মা বললেন, হ্যাঁ, তিনিই মহর্ষি। তোমরা জানো না, জানবেই বা কি করে? ধরা না দিলে তাকে ধরবে কি করে? তিনি যে বর্ণচোরা আমের মতো, বাইরে প্রবৃত্তি, ভেতরে নিবৃত্তি নিয়ে আছেন। এর মধ্যেই ঠাকুর নগেন্দ্রনাথ মহাত্মাকে উপরে নিয়ে যেতে আদেশ করলেন। 2 মহাত্মার মিলন, সে এক অপূর্ব দৃশ্য। দুজনের চোখেই জল। বহুদিনের হারানো মানিক পেলে যেমন অবস্থা হয় তেমন আর কি। ডাক্তার মহেন্দ্রনাথ সরকার ফিলোসফিতে MA পাস করেছেন, চেহারা বড্ড বেঁটে। গভর্নমেন্ট কলেজে চাকরি হওয়ার কোনো আশাই নেই। ভালোভাবে পাশ করেছেন, প্রেসিডেন্সি কলেজের ছাত্র, তবুও বেকার। বিজ্ঞাপন বেরিয়েছে সংস্কৃত কলেজে ফিলোসফির অধ্যাপক নেওয়া হবে। গুণাবলী যা আছে তাতে দরখাস্ত করার যোগ্যতা আছে, কিন্তু ফিজিক্যালি আনফিট। সুতরাং খুবই বিমর্ষ। তিনি ঠাকুরের কাছে এসে প্রণাম করে একপাশে মনমরা হয়ে বসে আছেন। ঠাকুর বললেন, কিরে, এত বিমর্ষ কেন? মহেন্দ্রনাথ বললেন, পাশ করলাম, কিন্তু চেহারা ভালো না থাকায় ভালো চাকরি হবার কোনো আশাই নেই, তাই মনটা ভালো নয়। ঠাকুর বললেন, মন খারাপ করিসনি, দরখাস্ত করে দে, চাকরি হয়ে যাবে। যেদিন ইন্টারভিউ হবে সেদিন সকালে জানিয়ে যাস। ইন্টারভিউ হয়ে গেছে, প্রশ্নের মোটামুটি উত্তর দিয়েছেন, কিন্তু শরীরের মাপ
ও ওজন যখন নিল তখন মহেন্দ্রনাথ চাকরির আশা জলাঞ্জলি দিলেন। এসে তিনি শ্রী শ্রী ঠাকুর নগেন্দ্রনাথকে সবকিছুই বললেন। আরও কত ভালো ভালো অধ্যাপকেরা এসেছিলেন ইন্টারভিউতে, তাও সবিস্তারে বললেন। ভাবটা বোধহয় তাঁর, আপনি বলেছিলেন চাকরি হয়ে যাবে, তা ফলার কোনো আশা নেই। শুনেই ঠাকুর বললেন, ভাবিসনি, চাকরি তোর হবেই, সপ্তাহের মধ্যেই কাজে যোগ দিতে হবে। বলা বাহুল্য, মহেন্দ্রনাথের চাকরি হয় এবং 7 দিনের মধ্যে তাকে কাজে যোগ দিতে হয়। কায়মনোবাক্যে সত্যের অভ্যাসে মহর্ষি পতঞ্জলির বিভিন্ন বাক্যের সত্যতা ঠাকুর নগেন্দ্রনাথের জীবনে বহুবার দেখা দিয়েছে। ঋষি বাক্য, দ্রষ্টায় বাক্য, অনুভবীয় বাক্য কখনো কি মিথ্যা হতে পারে? তবে আমাদের জীবনে ফলতে দেখি না কেন? তার কারণ আর কিছুই নয়, চিন্তায়, কথায়, কাজে আমাদের আসলে মিল থাকে না। আমরা প্রায় সবসময় গোঁজা মিল দিই, তাই ফলে না আমাদের জীবনে। ঘাত প্রত্যাঘাতেই শুধু জর্জরিত হই। শিষ্য সত্যেন্দ্রনাথ মিত্র, তাঁর ভগ্নিপতি নটুবিহারী দত্ত বহরমপুরের পুলিশ অফিসার। সেখানকার এক জমিদার তাঁর বিরুদ্ধে নালিশ করায় তার 6 মাসের কারাদণ্ডের আদেশ হয়েছে। তিনি দণ্ডাদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিলও করেছেন। সত্যেন্দ্রনাথ তথা তার বোন এবং স্ত্রীর একান্ত প্রার্থনা নটুবিহারী বেকসুর যেন খালাস পান। ঠাকুর নগেন্দ্রনাথ বললেন, ধর্মহীন মানুষ পশুর সমান, পাপের প্রশ্রয় দেওয়াও পাপ। আমি না জেনে কোনো কথা দিতে পারবো না। বালক স্বভাব ঠাকুর নগেন্দ্রনাথ তাঁর শিষ্যদের মতামত জানালেন। তাঁদের মতে দোষী। রায়ের দিন সকালে সত্যেন্দ্রনাথ ঠাকুরকে জানিয়ে গেলেন। বলা বাহুল্য, নটুবিহারী দত্ত বেকসুর খালাস পেলেন। সত্যনিষ্ঠ ঈশ্বরপারায়ণ ভক্তের ইচ্ছা ভগবান পূর্ণ করলেন। প্রমথনাথ দে, তিনি থাকেন ঝামাপুকুরে অর্থাৎ কলকাতায়। তিনি বেকার, সংসারে অনেকগুলি পোষ্য, তার যেন একটা সুব্যবস্থা হয়, এটাই তার কাম্য। আগে থেকেই ঠাকুর নগেন্দ্রনাথের সাথে তার পরিচয় রয়েছে। ঠাকুর থাকেন কলকাতায়, গড়পাড় 2 নম্বর রামমোহন রায় রোডে। ঠাকুরের সঙ্গে তার দেখা করার একান্ত ইচ্ছা। সেদিন রাত্রি প্রায় 8টা হবে, খুব বৃষ্টি হচ্ছে। আর্মা স্ট্রিটে প্রায় 1 হাঁটু জল, সুকিয়া স্ট্রিটেও সেই রকম অবস্থা। এত রাত্রে এই রকম অবস্থায় কেউ বাড়ির বাইরে হতে পারে, এটা আশা করা যায় কি? তখন মঠবাটিতে বিজলিবাতি জ্বলে না, হ্যারিকেনের আলোতেই কাজ হয়। মঠবাটির প্রবেশপথও বর্তমান মঠবাটির উত্তর পশ্চিম কোণে, সেখান দিয়ে এসে পশ্চিম দিক দিয়ে উপরে উঠতে হয়। অন্যদিন ঠাকুর আসনে যান, আজ তিনি বারান্দায় পায়চারি করছেন। অর্থাৎ যে মুহূর্তে প্রমথবাবু তাঁর হৃদয়ের আকুতি ঠাকুরকে জানাবেন, তার কাছে এসে যখন তিনি এই চিন্তা করছেন, তখনই তিনি জেনে ফেলেছেন, ঠাকুর জানতে পেরেছেন। তখন প্রায় রাত 8টা হবে। নগেন্দ্রনাথ ঠাকুর তাঁর সেবককে বললেন, দরজায় হ্যারিকেনটা ধরো, প্রমথ আসছে। সেবক হ্যারিকেন নিয়ে দরজার কাছে উপস্থিত। প্রমথবাবু তখনও রাস্তায় রামমোহন রায় রোডে। কিন্তু ঠাকুর জানলেন কিভাবে? দূরশ্রবণ শক্তি বা প্রতিভ জ্ঞানের অধিকারী ঠাকুর নগেন্দ্রনাথ যে রাজযোগ সিদ্ধ ছিলেন, আগেই গোড়াবাগানের জনৈক নববিবাহিত মুমূর্ষ যুবকের রোগ নিয়ে ঠাকুরের রোগ সারাবার অদ্ভুত ক্ষমতার কথা আমরা জানতে পেরেছি। এবার সামান্য জলপড়া দিয়ে মৃতপ্রায় শিশুকে নিরাময়ের কথা আমরা জানব। ঠাকুরের শিষ্য কেদারনাথ বিশ্বাস থাকেন গৌড়িবেড়ে 23 নম্বর বদ্রীদাস টেম্পল স্ট্রিটে। তিনি বাড়িতে নন, গেছেন অফিসে। ছেলে এদিকে অজ্ঞান, বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে। কি করা যাবে, কি হবে উপায়? এমন সময় কেদারবাবুর মা বললেন, একখানা ঘোড়ার গাড়ি রাখ, চল গড়পাড় রোডে বাবার কাছে, অর্থাৎ ঠাকুর নগেন্দ্রনাথের কাছে। তিনি সেখানে যেতে চান। তিনিই তো অগতির গতি। আর কেবল তিনি বলছেন, বাবা রক্ষা করো, ছেলেরা এদিকে বাড়ি নেই, আপনি না বাঁচালে একে আর কে রক্ষা করবে? আর সেই ডাক দয়াল ঠাকুরের কানে পৌঁছালো। দুপুরবেলা সদর দরজা তখন বন্ধ থাকে। সেবককে বললেন, সদর দরজাটা খুলে রাখো, গৌরীবাড়ি থেকে ওরা আসছে খুব বিপন্ন হয়ে। আর সত্যি দেখা গেল একটু পরে কেদারবাবুর মা পুত্রবধূ ও নাতিকে নিয়ে এসে হাজির। মায়ের কোলেই তখন মৃতপ্রায় সন্তান। মা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। ঠাকুর তাদের উঠোনেই বারান্দার কাছে দাঁড়াতে বললেন এবং ওপর থেকে শিশুর ওপর মন্ত্রপুত জল দিলেন। বলা বাহুল্য, তাতেই শিশুর চৈতন্য এলো। তারা ঠাকুরের উদ্দেশ্যে বারবার প্রণাম করে হাসি মুখে বাড়ি ফিরলেন সেদিন। এই রকমভাবে তিনি শোকগ্রস্ত তাপিত দুঃখী মানুষের শোক দুঃখ হরণ করে সুখ দিয়েছেন। ঠাকুর তখন শিমুলিয়া কাঁসারি পাড়ায়। রোজই ভক্তদের সমাগম হয়।
শনিবারে রবিবারে বেশি। স্থানীয় ভক্তেরা শশী, বিনোদ, বিষ্ণুপদ প্রায় রোজই আসেন। শিষ্য শশীর অর্থাৎ শশীভূষণ ভট্টাচার্যের ছেলে কালীচরণের এশিয়াটিক কলেরা হয়েছে। ডাক্তার জবাব দিয়ে গেছেন খিঁচুনি আরম্ভ হয়েছে, কান্নাকাটি পড়ে গেছে, একটু পরেই হয়তো সব শেষ হয়ে যাবে। কালীবাবুর পিসিমা অর্থাৎ বিনোদবাবুর স্ত্রী, তিনি বলেন, সবই তো তোরা করলি, বাবাকে একবার জানালি না? শশীবাবু বললেন, বাবাকে জানিয়ে বিব্রত করব? তখন দিদি বললেন, ছেলেটা মারা যাবে, বাবাকে জানালে নিশ্চয়ই একটা উপায় হবে। সত্যি অপূর্ব বিশ্বাস। শশীবাবু তখন ছুটে গিয়ে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে সব বললেন। ঠাকুর বললেন, তোমরা ঠাকুরের ভক্ত, ঠাকুর কি তোমাদের একমাত্র পুত্রকে নিয়ে নেবেন? তোমরা তাকে ডাকো, আর এই জল নিয়ে গিয়ে খাইয়ে দাও এবং বুকে মাথায় দাও। কি আশ্চর্য! জল মুখে পড়তেই খিঁচুনি তার বন্ধ হলো। কালীচরণের খুব কাঁপুনিও বন্ধ হলো। বাবা মা সবশেষে ভেবে ডুকরে কেঁদে উঠলেন। কিন্তু একটু পরেই কালীচরণ চোখ মেলল। এমনই অঘটন ঘটাবার শক্তি অধিকারী ছিলেন ঠাকুর নগেন্দ্রনাথ, অথচ কিছুমাত্র অহংকার নেই। সবই ঠাকুর করেন, তিনি যন্ত্রমাত্র। তার নিজের এমন আশ্চর্য শক্তির কথা তিনি অন্য কারোর কাছে বলতে মানা করতেন। তিনি বলতেন, যদি তোমরা আমাকে ভালোবাসো তবে লোকের মধ্যে বলে বেড়াবে না। লোকের তো সবসময় নানা প্রকার দুঃখ কষ্ট আছেই, তারা ভিড় করবে, আমাকে আর নিরালায় থাকতে দেবে না। এমনই প্রচার বিমুখ ছিলেন এই বর্ণময় ধর্মময় জীবনের অধিকারী, এই রাজসিদ্ধ মহাপুরুষ, জ্ঞানী প্রেমিক ভক্ত ঠাকুর নগেন্দ্রনাথ। রায়বাহাদুর গঙ্গা বিষ্ণু রায় আখড়ার বড় ইটখোলার মালিক। তিনি অকালে নাবালক পুত্র কন্যা রেখে দেহত্যাগ করলেন। তাঁর স্ত্রী স্বর্গীয় গঙ্গামণি দেবী খুবই ভক্তিপরায়ণা। তারা দুজনেই ঠাকুর নগেন্দ্রনাথের শিষ্য শিষ্যা ছিলেন। গিরিজা মণির ছিল গুরুর প্রতি অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী নগেন্দ্রনাথের প্রতি প্রগাঢ় ভক্তি। তাঁর বাক্য তাঁর কাছে ছিল বেদ বাক্যের মতো। ঠাকুর নগেন্দ্রনাথ তাঁর সাক্ষাৎ ভগবান। লোকে আপদে বিপদে পড়লে যখন সকল দুয়ার থেকে বঞ্চিত হয়ে ভগবানকে আশ্রয় করে, গিরিজামণি কিন্তু আর কিছুই চেনেন না। তিনি শুধু জানেন শ্রী গুরুকে, গুরু নগেন্দ্রনাথকে। গিরিজামণির সকল আপদ বিপদ সম্পদ সবসময় তার গুরু ছাড়া চিন্তা নেই। স্বামী তার পরলোক গমন করেছেন, নাবালক পুত্রকন্যা, কারবার দেখারও উপযুক্ত কোনো লোক নেই। গঙ্গা বিষ্ণু রায় মৃত্যুর পর তাঁর আখড়ার ইটখোলার সহকারী কন্ট্রাক্টর শান্তিপুরের বাসিন্দা রাধানাথ বাগচিমশাই এক্সিকিউটর নিযুক্ত হলেন। এও ভগবানের কৃপা মনে করে গিরিজামণি তাঁর সন্তানদের নিয়ে নিশ্চিন্তে ভগবানের নাম নিয়েই দিন কাটান। ইটখোলা নিয়ম 5 বছর অন্তর টেন্ডার ডেকে সবচেয়ে বেশি বিনিয়োগকারীকে অধিকার দেওয়া হয়। এদিকে লিজ প্রায় শেষ হয়ে এসছে, কাগজে বিজ্ঞাপনও বেরিয়েছে। মার্টিন অ্যান্ড কোম্পানি, বার্ন অ্যান্ড কোম্পানি, বার্ট কোম্পানি এবং বড় বড় কোম্পানিরা টেন্ডার দিয়েছে। রাধানাথবাবু গিরিজামণি দেবীর নাবালক পুত্রকন্যার দিকে চেয়ে আশায় নিরাশায় ভর করে টেন্ডার দিলেন। মন তার প্রবোধ মানল না। ইটখোলা কিন্তু আবার হাতে আসার কোনো আশা নেই। সুতরাং এই অবস্থাটা তিনি গিরিজামণি দেবীকে জানালেন। গিরিজামণি নির্বিকার বললেন, আপনি চিন্তিত হবেন না, আমি এই বিষয়ে তাকে একবার জানাবো। তিনি যদি ইচ্ছা করেন তাহলে শত সহস্র মার্টিন বার্ন চেষ্টা করেও কিছু করতে পারবে না। আপনি ধ্রুব সত্য বলে জানবেন। এর কয়েকদিন পরে বৌঝিদের নিয়ে আসলেন এবং রাধা বিনোদ বাবু নিজের বিপদের কথা সবিস্তারে ঠাকুরকে বললেন। ঠাকুর বললেন, ভগবান বড় দয়াময়, আমরা তো এমনি তাকে ডাকতে চাই না, তাই বিপদ তিনি ডাকিয়ে আনেন। যদি সংসারে বিপদ আপদ না থাকতো তবে ভগবানকে তো কেউ ডাকতো না। ঠাকুর বিষয়ের কথা শুনে বিরক্ত হলেন। বললেন, যাও, সামনে শুক্র কি শনিবারে সুরেনকে পাঠিয়ে দিও। সুরেন্দ্রনাথ শনিবারে এসে উপস্থিত। সুরেনবাবু হতাশায় ভেঙে পড়েছেন। তাকে ঠাকুর বিদায় করলেন। নিজে হবিষ্যান্ন গ্রহণ করে সারাদিন ধ্যান জপে কাটালেন। রবিবারও ভক্তদের সঙ্গে নামের আনন্দে কাটল। পরের দিন সোমবার, টেন্ডারের শেষ দিন। ঠাকুর একটু ভাবিত। বিষয় লোক নিজের বিষয় ভাবনায় ভাবিত হতেই পারে। তার সংসারের কথা, সমাজে মান ইজ্জতের কথা, সম্মান অসম্মানের ভয় তো আছে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর নগেন্দ্রনাথ ত্যাগী। তাঁর এত ভাবনা কেন? আসলে ভগবান যে তার শরণাগত, ভগবান তো ভক্তেরই অধীন। তিনি ভক্তের জন্য করেন না এমন কোনো কাজ নেই। তিনি স্বতন্ত্র স্বাধীন, কিন্তু ভক্তের কাছে তিনি ভক্তির বাঁধনে বাঁধা। ভক্ত ভগবানকে শুদ্ধি ডোরে বেঁধে যা ইচ্ছা তাই করাতে পারেন।
ঠাকুর নগেন্দ্রনাথও গিরিজামণি দেবীর ভক্তিতে শরণাগতিতে বাঁধা, তাই ভক্তের জন্য তার চিন্তা। ভগবানের দুয়ারে নিজের প্রয়োজন না থাকলেও ভক্তের জন্য প্রার্থনা। সেদিন সোমবার বিকেল 4টে বেজেছে। ঠাকুর একা চেয়ারে বসে আছেন, ভগবানের অনুগ্রহ, ভক্তির প্রতি ভগবানের মহিমা জানাবার জন্য। ভগবান বলেছেন, আমি আচার্য, আমিই গুরু, গুরুরূপে আমার সাক্ষাৎ প্রকাশ। একটু পরে সুরেন্দ্রনাথ রাধাবিনোদ বাবুকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হলেন। টেন্ডার তিনিই পেয়েছেন। বললেন, দৈব বলের কাছে মানুষের শক্তি হার মেনেছে। 4 বাঘা বাঘা প্রতিযোগী থাকা সত্ত্বেও আমরাই টেন্ডারটা পেলাম। ধন্য আপনার মহিমা, ধন্য আপনার ভক্তের বিশ্বাস ও নির্ভরতা। যিনি সাধু সন্ত মানতেন না, নিজের বিদ্যা বুদ্ধি ও ধনের ওপর নির্ভর করে চলতেন, আজ তিনি বারবার ঠাকুর নগেন্দ্রনাথের চরণে মাথা নত করলেন। ঠাকুরের এমনই যোগ বিভূতির কথা ভক্তদের মধ্যে ছড়িয়ে আছে, কিন্তু ঠাকুর নগেন্দ্রনাথ এসবকে আমল দিতেন না। তিনি যেন কিছুই না, যেটুকু মাত্র লোক কল্যাণের জন্য প্রয়োজন ততটুকুই তিনি করেন, বা ভগবান তাঁকে দিয়ে করিয়ে নেন। ঠাকুর নগেন্দ্রনাথ তখন 5 নম্বর বাদুরবাগান লেনে আছেন। 1905 সাল। তখন বাদুরবাগান পার্ক হয়নি, তখন সেখানে বিরাট পুকুর, অনেকে স্নান করে, সাঁতার কাটে। একদিন বিকেলে ঠাকুর ছাদে বেড়াচ্ছেন, হঠাৎ ডুবে গেল, মারা গেল, কে আছো বাঁচাও, চিৎকার তার কানে গেল। হঠাৎ একটি ছেলেকে তিনি দেখলেন, প্যান্ট পরা, ডাক্তারি পরে মেডিকেল কলেজে। সে জামা কাপড় ছেড়ে হঠাৎ জলে ঝাঁপিয়ে পড়ল। আধ পেটা জল খাওয়া বালকটিকে তুলে সে প্রাথমিক চিকিৎসা করল। ছেলেটি বেঁচে গেল। ডাক্তারি পরা ছেলেটিও কোনো নিন্দা প্রশংসার দিকে পরোয়া না করে জামা প্যান্ট নিয়ে হনহন করে চলে যাচ্ছে দেখে ঠাকুর তাকে ডাকলেন। ডাক্তারি পরা ছেলেটি ভাদুরী ঠাকুরের ধর্মসভায় মাঝে মধ্যেই ধর্মালোচনা শুনতে আসতেন। ঠাকুর নগেন্দ্রনাথ বললেন, কি হে, অমন করে ঝাঁপিয়ে পড়লে তোমার ভয় করল না? যদি তুমি ডুবে যেতে, সেও তোমাকে জাপটে ধরলে উভয়ে তো মরতে। পুকুরে যে অনেক জল। সেই ডাক্তারি পড়া ছেলেটি অর্থাৎ গিরিশচন্দ্র বলল, ভয়টয় কিছু মনে আসেনি, শুধু কে যেন আমাকে বললে জলে ঝাঁপিয়ে পড়ে ওকে তুলে নিয়ে আয়, ওকে বাঁচা। ভাববার সময়ও দেয়নি, কে যেন আমাকে একরকম ঠেলেই জলে নামিয়ে দিয়েছিল। তার পরমায়ু আছে, তাই বাঁচল, আমি উপলক্ষ মাত্র। নয়তো যা জল খেয়েছিল আর 2-1 মিনিট দেরি হলে আর বাঁচত না। ঠাকুর নগেন্দ্রনাথ বললেন, এটাই মনে রেখো, আমরা উপলক্ষ মাত্র, তিনি তার কাজ করেন, আমরা যন্ত্র মাত্র। যেমন চালান তেমনি চলি। আমরা মোহের বশবর্তী হয়ে মনে করি আমরা করি, সুতরাং ফল আমাদের হওয়া উচিত। না পেলে দুঃখ পাই, সুখ দুঃখের ভাগী হই। আর যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু দাও, তিনিই করছেন, তিনিই খাচ্ছেন, তিনিই দিচ্ছেন। যদি প্রীতির কিছু ঘটে তবে তার প্রীতি হবে, যদি অপ্রীতির কিছু হয় তিনি অপ্রীত হবেন। তিনিই কর্তা, ভোক্তা, মহেশ্বর। সব তাকে দিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাবে। এমনি তার নির্লিপ্ত ভাব, ঈশ্বরের প্রতি তার গতি। এমনই সকল কাজে, সকল চিন্তায় অকিঞ্চন ভাব। তিনি যন্ত্র, ভগবান যন্ত্রী। ঠাকুর নগেন্দ্রনাথ মনে প্রাণে বিশ্বাস করতেন। এবার বলরাম ডে স্ট্রিটের ডেরা ছেড়ে 112 1-এর 1 মানিকতলা স্ট্রিটে আপার সার্কুলার রোডের সংযোগস্থলে বারিকদের বাড়িতে, এখন যেটা বিবেকানন্দ রোডে পরিণত, ঠাকুর 2টি উৎসব অর্থাৎ দোল পূর্ণিমা ও জন্মাষ্টমী করেন। আর ভক্তদের আগ্রহে হয় 2টি উৎসব, গুরু পূর্ণিমা ও শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব। উৎসব মানেই তো আনন্দ, স্তব, পুজো, পাঠ, গান, ধর্ম আলোচনা, ঠাকুরের আশীর্বাদ নেওয়া, প্রসাদ পাওয়া। ঠাকুরের আদেশে গরিবদের, যারা পেট ভরে খেতে পায় না, মিষ্টি যাদের ভাগ্যে জোটে না, অধিকাংশ দিন অনাহারে বা অর্ধাহারে কাটে, তাদের পেট ভরে খাওয়ার ব্যবস্থা করা হয়। তখন আষাঢ় মাস, গুরু পূর্ণিমার প্রচণ্ড গরম। ভক্তরা আসছেন, কেউ ফুল হাতে, কেউ বা ফল হাতে, কেউ বা মালা হাতে, কেউ বা মিষ্টি হাতে। সকলেরই উদ্দেশ্য শ্রী শ্রী ঠাকুর নগেন্দ্রনাথের শ্রীচরণে তারা সেগুলি নিবেদন করবেন। ঠাকুর বসে আছেন, ফুলে মালায় তার আসন তখন ভর্তি। ঠাকুর কখনো খুব গম্ভীর হচ্ছেন, কখনো বা হাসি মুখে ভক্তদের দিকে তাকাচ্ছেন। দূর থেকে যারা এসেছেন তারা প্রায় আসতে পারেন না, তারা প্রাণের কথা বলছেন। ঠাকুরের উপদেশে তৃপ্ত হয়ে তারা একপাশে অপেক্ষা করছেন, সকলকে প্রসাদ নিয়ে তারপর যেতে বলছেন। যাদের ওপর ভার, যারা কর্তৃস্থানীয়, তারা মাঝে মাঝে আসছেন, ঠাকুরকে দেখছেন, আবার চলে যাচ্ছেন।
তাদের যেন কত কিছু বলবার আছে, কিন্তু দাঁড়াবার তো অবসর নেই। কারণ যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের খিদে পেয়েছে, তাদের কষ্ট হচ্ছে। বেশি দেরি হলে ঠাকুর কষ্ট পাবেন, তাই তারা সেই ব্যবস্থার জন্য ব্যস্ত। মানিকতলা মেইন রোড, অর্থাৎ এখন যেটা বিবেকানন্দ রোড, ফুটপাত দিয়ে ঘেরা হয়েছে, কিন্তু ভক্ত শিষ্য ছাড়া রবাহুত অনাহুত অনেকেই এসছেন। ভেতরে জায়গা হচ্ছে না বলে অগত্যা খোলা জায়গায় সাফ করিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। ঠাকুরের কড়া নির্দেশ যেন কেউ বিমুখ হয়ে না ফিরে যায়। সকলেই বসেছেন, পাতা দেওয়া হয়েছে, পরিবেশন করার জন্য প্রস্তুত। কিন্তু ঘটল এক অঘটন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হলো, ঝড় বৃষ্টির সম্ভাবনা, দু এক ফোঁটা বৃষ্টিও পড়ল। ভয়ঙ্কর হইচই পড়ে গেল। কি হবে? এত লোকের খাদ্য নষ্ট হবে, কেউ খেতে পাবে না। ঠাকুর নগেন্দ্রনাথ তখন নিজের ভাবে ছিলেন। হইচই শুনে উদ্বিগ্ন হলেন। সত্যেন ও শশী এসে বলল, বাবা, সব পণ্ড হয় বুঝি? আকাশে যা মেঘ উঠেছে, কাউকে খেতে দেবে না, সব উড়িয়ে নিয়ে যাবে। বাইরে যারা ছিল তারা সব উঠে পড়েছে। ঠাকুর নগেন্দ্রনাথ বললেন, চলো, আমি যাচ্ছি। ওদের বলো ভয় নেই, ভগবানকে মুখের অন্ন কেড়ে নেবেন? তিনি যে দয়াময়, করুণার আধার। তোমরাও ভগবানকে জানাও তোমাদের শ্রম সার্থক হোক। সকলকে খাওয়াবার আনন্দ থেকে তিনি যেন তোমাদের বঞ্চিত না করেন। ঠাকুর দোতলা থেকে নেমে রাস্তায় আসলেন। তাকে দেখে সবাই জয়গুরু, হরি হরি বলো ধ্বনিতে মেতে উঠেছেন। ঠাকুর মৃদু হেসে হাতের ইশারায় স্থির হয়ে বসতে বললেন, বাবারা, স্থির হয়ে বসো, ঠাকুরের প্রসাদ খাও। ভগবান করুণাময়, তোমাদের খাওয়া নষ্ট করবেন না। বলতে বলতে চক্র দিয়ে ঘুরে ঘরে এসে নিজের আসনে বসলেন। বসার সঙ্গে সঙ্গে ধ্যানের গভীরে ডুবে গেলেন। তার মুখে কোনো উদ্বেগের চিহ্ন রইল না। প্রশান্ত নির্ভরতায় ভরা তার উজ্জ্বল মুখটি। শুধু বলে এসেছেন, বাবা সত্যেন, তোমরা খেতে দাও, কেউ যেন ফিরে না যায়, সবাই যেন পেট ভরে খেতে পায়, সেদিকে দৃষ্টি রেখো। বলা বাহুল্য, বেলা 4টের সময় খিচুড়ি, ধোঁকা, কুমড়ো ভাজা, ছেঁচড়া, বোঁদে, দই, সকলেই আকণ্ঠ প্রসাদ পেল। তখন আর ভয় নেই, রোদও নেই, আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু বৃষ্টি হয়নি। খাওয়া শেষ হলো জয় গুরু হরি হরি বোলধ্বনিতে। আকাশ বাতাস তখন মুখরিত। অমনি কোথা থেকে মুষলধারে বৃষ্টি এলো। ঠাকুরও স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি বাহ্যদশায় ফিরলেন, বললেন, বাবা সত্যেন, দেখেছ ভগবান কত দয়াময়? তোমরা আয়োজন করেছ দরিদ্র মুখে নারায়ণকে খাওয়াতে, ঠাকুর তা কখনো পণ্ড হতে দিতে পারেন? সিদ্ধযোগী ভাদুরী মহাশয় অর্থাৎ মহর্ষি নগেন্দ্রনাথ তখন প্রধান শিক্ষক হিসেবে কাজ করছেন। জনাইতে, বালিতে ধর্মপ্রচারকের দায়িত্ব পালন করছেন। প্রথমে ব্রাহ্ম ধর্ম প্রচার এবং পরে সনাতন ধর্ম প্রচার। সেই সূত্রে তিনি চারিদিক ঘুরে বেড়াতেন, পায়রাটুঙ্গি থেকে কখনো বালি, কখনো শ্রীরামপুর, কখনো উত্তরপাড়া, এই সমস্ত অঞ্চলে, জনাই, এই সমস্ত অঞ্চলে তিনি যেতেন আর কি। তো দেখা যেত প্রতিটি ক্ষেত্রে তিনি যে সময়ের কথা বলতেন ঠিক সেই সময় উপস্থিত হয়ে যেতেন। আমি যে সময়ের কথা বলছি তখন তো বুঝতেই পারছেন যে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, কিন্তু তিনি ঠিক সময়ই উপস্থিত হয়ে যেতেন। যারা তার লীলার প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কাছে বিষয়টা খুব আশ্চর্যের ছিল। এর রহস্য কোথায় বা এর রহস্য কি? এর জন্য তার দুটি শক্তি কাজ করত। এই বিবরণটা আমার শোনা শ্রদ্ধেয় অশোক ভট্টাচার্যের কাছ থেকে। পায়রাটুঙ্গির অনেকে প্রাচীন মানুষ যারা ছিলেন তারা এই ঘটনার কথা উল্লেখও করেছেন। শ্রদ্ধেয় অশোক ভট্টাচার্য সেগুলো নিজের কানে শুনেছেন। তো বিষয়টা হচ্ছে, প্রথম কথা, তিনি লাফিয়ে চলতে পারতেন এবং সেই লাভটা অনেকটা দূর পর্যন্ত হতো। ফলে যে দূরত্ব অতিক্রম করতে একজন সাধারণ মানুষের যে সময় লাগবে তার অর্ধেকেরও অনেকটা কম সময় তিনি ওই দূরত্ব অতিক্রম করতে পারতেন। এবং
যোগ সাধনার সিদ্ধির ফলে তার জন্য যে আওয়াজ হতো বা কিছু হতো এমনটাও নয়। এবং সেই সময় রাস্তাঘাট, গ্রামের রাস্তাঘাট যেহেতু অনেকটাই ফাঁকা থাকতো এবং তিনি কাউর সামনে এই সিদ্ধির বিষয়গুলো প্রকাশ্যে আনতে চাইতেন না, সুতরাং তিনি এটা করতেন সবার অলক্ষ্যেই। এবং আরেকটি ঘটনার তিনি ঘটাতে পারতেন, সেটা হচ্ছে তিনি শূন্য মার্গে অর্থাৎ আকাশ মার্গে পথ চলতে পারতেন। তো জনাইয়ে তো বটেই, এবং পায়রাটুনিতেও এই ঘটনার অনেকেই সাক্ষী থেকেছেন। শ্রদ্ধেয় অশোক ভট্টাচার্য বলছিলেন, তিনি নিজে শুনেওছেন সে কাহিনী, যে একবার একজন দেখতে পান যে ভাদুরী মহাশয় বেশ রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে তিনি একটি লাঠি ব্যবহার করতেন। লাঠিটি গ্রামের রাস্তায় ঠুকছেন এবং উনি অদৃশ্য হয়ে গেলেন। তো যিনি অনেকটা দূর থেকে সেটা দেখতে পেয়েছিলেন, যেহেতু ওখানকার জমিদার পরিবারের সন্তান ছিলেন ভাদুরী মহাশয়, সুতরাং তার তো একটা সম্মান এবং পরিচিতি ছিল। তা তিনি তখন দেখছেন যে একটা বেলগাছ ছিল ওখানে, যেটা তার সাধনার সঙ্গে সংযুক্ত। তো তার ওপর দিয়ে তিনি আকাশ দিয়ে উড়ে চলে যাচ্ছেন, বা আকাশ দিয়ে চলে যাচ্ছেন, যেটা মনে হচ্ছে তিনি উড়ে যাচ্ছেন আর কি, আকাশ পথে চলছেন। তো তারপরে সঙ্গে সঙ্গে তিনি অবাক হয়ে যখন এটা ভাবছেন, হঠাৎ করে দেখছেন অনেকটা দূরে মহর্ষি নগেন্দ্রনাথ আবার সেই গ্রামের রাস্তায়। আসলে ওই যে আগে বলছিলাম, তিনি তার এই অলৌকিক শক্তি কারোর সামনে প্রকাশ করতে চাইতেন না। যারা এগুলো দেখতেন তাদেরই মনে হতো তিনি বোধহয় ভুল দেখলেন। এই দেখলেন আকাশ মার্গ দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, আবার তিনি দেখছেন যে এই তো মাটিতেই রয়েছেন, তাহলে কি তিনি ভুল দেখলেন? এই ব্যাপারটা ছিল। এবং তাকে জিজ্ঞাসা যখন করা হতো, মহর্ষি নগেন্দ্রনাথকে যখন জিজ্ঞাসা করা হতো, উনি কোনো উত্তর দিতেন না। এটা তার জীবনের একটা অলৌকিক বিষয়, অর্থাৎ ওই লাফিয়ে চলা। ও লাফিয়ে চলার বিষয়টা নিয়েও আর একটা কথা বলি, সেটা হচ্ছে কেউ এটা অনুভব করতে পারতেন না। তিনি হঠাৎ করে দেখতেন ভাদুরী মশাই এখানে দাঁড়িয়ে রয়েছেন, খানিকটা বাদিয়ে দেখছেন মুহূর্তের মধ্যে অনেকটা দূরে চলে গেছেন। তাদের মনে হতো এটা কি করে হলো, উনি বোধহয় খুব দ্রুত হেঁটে গেলেন, কি আশ্চর্য ব্যাপার। কিন্তু উনি যেই লাফিয়ে চলছেন, সেই লাফটা কিন্তু আমাদের সাধারণ লাফের মতন অনেকটা উঁচু দিয়ে লাফানো নয়, কিন্তু সেটা খুব সামান্য উচ্চতার মধ্যে দিয়ে ওই লাফটা হয়ে যেত, ফলত চট করে কেউ বুঝতেও পারতেন না। আর যেটা হতো, এটাও আমার শোনা, এটা শ্রদ্ধেয় আমাদের নগেন্দ্র মঠের একসময় আচার্য ছিলেন ডক্টর রঘুপতি মুখোপাধ্যায়, তার কাছ থেকে শোনা। সেটা হচ্ছে তিনি যে কাজগুলো করতেন এবং তার মধ্যে যে অলৌকিক ব্যাপারগুলো ছিল, তিনি চাইতেন না সেগুলো প্রকাশ্যে আসুক, সুতরাং তার সেগুলো যারা দেখতেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেগুলো ভুলে যেতেন। তো সুতরাং এই ব্যাপারটাও ঘটতো।